সন্তান করব। তাহলে ভাইয়েরা আমাদের সফলতা ইচ্ছা আছে কিনা? আপনার ব্যবসায় লজ্জা যাচ্ছে, আপনি হতাশায়, আপনার খাওয়া হচ্ছে না, আপনি হতাশায়। আল্লাহ তাআলা বললেন, বান্দারে কোনো হতাশা হবার কোনো দরকার নেই, হতাশ হবার কোনো দরকার নেই, দুঃখ করার কোনো দরকার নেই। যদি তুমি আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বান্দা হতে পারো, মাহবুব বান্দা হতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে বিজয় দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, তোমরা যদি শুধুমাত্র এইটা নয়, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পরে কেমন কষ্ট করেছে একটু শোনার মুসলমান। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফিররা ধরে উত্তপ্ত বালির উপরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত কয়লার উপরে শুইয়ে দেওয়া হলো। এরপরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার ভিতরে কাটা দিয়ে ফোটানো হলো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার ভিতরে কাটা ফোটানো হলো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বিলাল, তুই যদি ঈমান ছেড়ে দিস তাহলে তোকে অনেক ধন সম্পদ দেওয়া হবে, তোকে আমরা আর মারবো না, তোকে যে মারতে চেয়েছিলাম আর মারবো না, যদি তোরা মুহাম্মাদের ওই যে মুহাম্মদ যে ধর্ম এনেছে ওই ধর্ম তোরা ছেড়ে দে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও কাফেররা, তোমরা যদি আমাকে মারতে মারতে মেরে ফেলো, আমি কখনো কোনোদিনও ঈমান ছেড়ে দেব না। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে ঈমানের উপরে দৃঢ় বিশ্বাস থাকা লাগবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস এরকম থাকা লাগবে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে আপনাকে বান্দা হিসেবে বানিয়েছে, আমাদেরকে এইটা বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাকে যে বানিয়েছে আল্লাহর সামনে আমাকে উপস্থিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন মানুষকে ডাকা হবে একা একা, কারোর সাথে ডাকা হবে না, একা একা ডাকা হবে মানুষকে। আপনি এবার বলেন, আল্লাহ তাআলা যদি আপনাকে একা একা ডেকে বলে, বান্দা তুই কি সুদ খেয়েছিস, তুই কি ঘুষ খেয়েছিস, তুই কি মানুষের হক ফাঁকি দিয়েছিস, আপনি কি হিসাব দেবেন? কেন আমি তো এটা করেছি। কথা বলেন না কেন? আমরা তো এটা করেছি, তা কিভাবে হিসাব দেবো আল্লাহর কাছে? আল্লাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে পেয়েছিলাম, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সামনে এসে একটা কুত্তার জবান খুলে গেছে। যাওয়ার পরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তুমি ভালো না আমি ভালো? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি যদি বলি কুত্তা তুই ভালো, তাহলে আল্লাহর আয়াতের অস্বীকার হয়ে যায়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করেছি, আল্লাহর আয়াতের অস্বীকার হয়ে যায়। আর আমি যদি বলি কুত্তা তোর সে আমি ভালো, তাহলে মনের ভিতরে একটু অহংকার চলে আসে, আর অহংকারীকে আল্লাহ ভালো বাসে না। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি চোখ বন্ধ করে থাকলেন। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিছুক্ষণ চোখ করে থাকলেন, চোখটা খুলে বললেন, ও কুত্তা, তুমি শুনে রাখো, কিয়ামতের ময়দানে যদি আমার রব আমাকে মাফ করে দেয় তাহলে তোর সে আমি ভালো, আর যদি কিয়ামতের ময়দানে আমার রব যদি আমাকে মাফ না করে দেয় তাহলে তোর সে আমি খারাপ, কেননা তোর কোনো বিচার নেই। কথা বলেন ঠিক কিনা?